যে লেগে থাক, ধরে থাক, পিছন দিকে একটা সময় আসবে, তাকাতে হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সত্যি আমি গর্বিত, যেখান দিয়ে যাই যে কোনো ধর্মের মানুষ, বর্ণের মানুষ যদি চোখে চোখে হয়ে যায়, ভাই কেমন আছে বা দাদা কেমন আছে, হাতটা নাড়া, এটাই আমার জন্য বড় পাওনা, আর কিছু লাগবে না। আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করছেন, এই বৃষ্টির সময় মানুষ তো ঘরে বসে থাকবে, চা খাবে, পরিবারকে নিয়ে আড্ডা দিতে পারে, তা ছেড়ে এই বৃষ্টি মাথায় এসে উপস্থিত হয়েছেন, এটাই আমার কাছে বড় জিনিস। একদিকে ওদের মন্ত্রিত্ব, ওদের দপ্তরের দায়িত্ব, ওদের জেনারেল সেক্রেটারি, ওদের প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওদের টাকা একদিকে আমার কাছে, আর অপর দিকে ভাঙড়ের মানুষের ভালোবাসা, আস্থা আমাকে দিয়ে বিধানসভায় পাঠিয়েছে সেটা, আর সারা রাজ্যের মানুষের ভরসা আমার প্রতি, এটা আমার কাছে বড়, এটাকে আমি গ্রহণ করব। এটাকে ওটা দিয়ে আমাকে হারাতে পারবে না। প্রচুর চেষ্টা হচ্ছে। এখন মাঝে মধ্যে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, এখন আর আপনাকে কিছু বলে না? আমি বলি ওরা হাঁপিয়ে গেছে, আমি বলি যে ওরা হাঁপিয়ে গেছে। বন্ধুগণ, আমি ফিরে আসছি, সময় থাকলে বলবো। তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কেন আমরা এই ওয়াকফ আইনের বিরোধিতা করছি, বা কেন্দ্র সরকার কেন এই আইনটাকে কেন প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন করছি, এটা জানা দরকার। তো আমি বক্তব্য শুনছি বক্তাদের, এই আন্দোলনের বিরুদ্ধে এই বিষয়টা বলতে গিয়ে মোদির বউ কোথায়, মোদির কেন বইয়ের মাথায় সিঁদুর নাই, মোদির বইয়ের হাতে কেন শাখা নাই, মোদির ছেলে কোথা, মোদির মেয়ে কোথা, এই নিয়ে ব্যস্ত। আরে আন্দোলনটা ভাই, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি, এটা আগে আমাদের জানা দরকার। সাবজেক্ট ছেড়ে অবজেক্ট নিয়ে টানাটানি, আর জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ছাড়বো না। আরে কি ছাড়বি না, তখন আর বলতে পারছে না, বুঝতে পারছেন? আগে একটু জানতে হবে। তার আগে আপনাদের বলি, এই ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কিন্তু হিন্দু মুসলমানের লড়াই আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কারা? বিজেপি আর তৃণমূল মিলে। তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা কেন খেলতে চাইছে? এদের দুটো জনের ভাঁড় কোথায় একটাই, দোকান আলাদা, ভাঁড় একটাই, আরএসএস। তৃণমূল বিজেপি জানছে যত হিন্দু মুসলমান করব, মুসলমানগুলো আমার তৃণমূলে আসবে, হিন্দু ভাইগুলো বিজেপিতে যাবে। তাহলে দিনের সাথে হিন্দু মুসলমান কোথায় গেল? সেই নাগপুরের আরএসএসের হেডকোয়ার্টারে চলে গেল, সেটা ঘুরে। তাই বলি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। বিজেপির এই নিয়ে আসা বিলটা যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাতে যে সমস্ত এমপিরা অংশগ্রহণ করেছিলেন বিরোধী দল থেকে, তাদের অধিকাংশ কিন্তু মুসলমান ছিল না। কেউ দলিত ছিল, আদিবাসী ছিল, খ্রিস্টান ছিল। ভিন্ন ধর্মের এমপিরা এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে যুক্তিতর্ক খাড়া করেছিল, বিজেপি সেখানে কুপকাত হয়ে গিয়েছিল। শুধুমাত্র সংখ্যার জোরে তারা পাশ করিয়ে নিয়েছে। যদি এটা মুসলমানদের শুধু বিষয় হতো আর হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে 90 থেকে 95% এমপি আপনার হয়ে, ওয়াকফের হয়ে কিন্তু কথা বলতো না। দ্বিতীয় একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টে মামলা চলছে তো ওয়াকফের, আপনারা জানেন তো নাকি? এখন তো মনে হয় সুপ্রিম কোর্ট বন্ধ আছে, এখন ছুটি চলছে, 14 তারিখে মনে হয় খুলবে, অর্ডার তখন হতে পারে। আমারও একটা মামলা আছে, বড় ভাইজান নির্দেশ দিয়েছে, বড় ভাইজানের নির্দেশে আমি একটা মামলা করেছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন, ওটা বিজেপি। তো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি ভাই, শুনে রাখুন। আপনার কবরস্থান ছাড়ছাড়া হয়ে যাচ্ছে, আপনার ঈদগাহ হাতছাড়া হচ্ছে, আপনার দাদু যেখানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর নামাজ পড়ে আসছে, ওই জায়গাটা হাতছাড়া হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কোনো মামলা করেনি, মামলাটা করেছে নওশাদ সিদ্দিক। এটা মাথায় রাখবেন কিন্তু ভাই, মাথায় রাখার জন্য বলছি, অনেক কথা বলবে। তো আমার যে মামলাতে 7 জন উকিল আছে, 7 জন উকিলের মধ্যে 4 জন কিন্তু ভাই নন মুসলিম। যদি এটা হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো, হিন্দুর সাথে মুসলমানের লড়াই, তাহলে কেন আমার মামলা করবে ভাই তারা? বলুন কেন করবে? এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এই ব্যাপারটা এটা হচ্ছে সংবিধান, একটা ধর্মকে আঘাত দিচ্ছে, সাথে সাথে সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। সেই জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটার বিরুদ্ধে লড়াই করছে। সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে, মামলায় যে আইনজীবীরা আছে 90 থেকে 95% আইনজীবী কিন্তু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। তারা এই আইনটাকে বাতিলের জন্য আইনি লড়াই করছে। শুধু তাই নয়, পাঞ্জাব থেকে একটা সংগঠন, পাঞ্জাব শিখ ধর্মের সংগঠন,
তারা আপিল করতে শুনেছি যে এই আইনকে বাতিল করা হোক। তারা পাঞ্জাবি তো, তাও মুসলমানদের হয়ে কথা বলছে। শুধু মুসলমানদের হয়ে না, সংবিধানের হয়ে কথা বলছে। কেরলের একটা হিন্দু সমাজের সংগঠন, তারা, আমি উদাহরণ দিচ্ছি কি ধরনের, যেন বসিরহাটে দরবার থেকে মামলা করতে গিয়েছিল না আমাদের বাইজিৎ ভাই, গিয়েছিল, তুমিও তো গিয়েছিলে, এটা ধরতে একটা মুসলিম সংগঠন, বোঝানোর জন্য বলছি। সে ধরনের কেরলের একটা ধর্মীয়, হিন্দু ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে যে আইনকে বাতিল করতে হবে। এই আইন দিয়ে শুধুমাত্র মুসলমানকে শোষণ নয়, সংবিধানের উপরে আঘাত লাগছে বলে। তাহলে আইন থেকে এটা ক্লিয়ার হলো তো যে এটা মুসলমান হিন্দুর ব্যাপার নয়, এটা ভুল বুঝানো হচ্ছে। এই ভুল বুঝানোটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক, এই আইনকে নিয়ে আর দুটো মিথ্যাচার হচ্ছে। প্রথম মিথ্যাচার, বিজেপি এটা বেশি করে করছে যে ওয়াকফ বোর্ড যেখানে গিয়ে দাঁড়াবে, যেটা বলবে ওয়াকফের, সেটাই নাকি ওয়াকফের হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ ভয় খেয়ে যাবে। এইভাবে হিন্দু ভাইদেরকে বুঝাচ্ছে তোমার বাড়ির যে তুলসী তলাটা আছে, ওয়াকফ বোর্ড এসে যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফের হয়ে যাবে। তোমাদের পাড়ার যেই মন্দিরটা আছে, ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িটাকে যদি বলে এটা ওয়াকফের, বলছে নাকি ওয়াকফের হয়ে যাবে। এইরকম বলে আমার হিন্দু ভাইকে একটু ভড়কে দিচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে ভাই? আইন আছে আপনাদের মনে হয় যে আপনার যেখানে ওয়াকফ বোর্ড বলবে সেটা ওয়াকফের হয়ে যাবে? এই ওদের কথা অনুযায়ী এই পুকুরটা যদি বলে ওয়াকফ বোর্ড আমার, এটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা হতে পারে? আরে ভারত সরকার যদি এসে পুকুরটা চাই, তা ভারত সরকারের হবে না যতক্ষণ না পর্যন্ত এ বলছে, কনসার্ন দিচ্ছে। এটা উন্নয়নের জন্য লাগবে। ভারত সরকার যদি চায়, পশ্চিমবাংলা সরকারকে বলবে, পশ্চিমবাংলা সরকার একে নোটিশ করবে, এটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আপনি দিন। যদি না দিয়ে যদি মামলা লড়ে, এ তো উকিল সাহেব, অনেক কটা উকিল আছে তো নাকি? উকিল সাহেব কি ভুল বলছে নাকি? তো ও যদি মনে করে আইনে লড়িয়ে ওটাকে বেটাকে ঝুলিয়ে রাখবো, ভারত সরকারের ক্ষমতা নেই একে এ করা, আইনি লড়াই তাকে যেতে হবে। তাহলে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ডের ক্ষমতা আছে, এটা সম্পূর্ণভাবে ভুল বোঝানো হচ্ছে। কেমন ভুল বোঝানো হচ্ছে? বলছে নওশাদ সিদ্দিকী, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা নাকি আমার হয়ে যাবে। আমি এত পাওয়ারফুল। আমি ওয়াকফ বোর্ডে এখন নিজেকে ধরে উদাহরণ দিচ্ছি। আমি কাঁদছি ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে যে পশ্চিমবাংলায় আমার ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আপনি একটা অর্ডার করিয়ে দেন যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি হাইকোর্টে গিয়ে যে আমার ৭৫,০০০ বিঘা সম্পত্তি বসিরহাট শহরের ওপরে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, আমি উদ্ধার করতে পারছি না, মাই লর্ড তুমি একটু অর্ডারটা করে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আমি কাঁদছি সুপ্রিম কোর্টে গিয়ে যে আমি আমার ওয়াকফ প্রপার্টিটা উদ্ধার করতে পারছি না, তুমি অর্ডার দাও যাতে আমি উদ্ধারটা করতে পারি। আর আমার এত পাওয়ার, আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি বেহাত, সেইগুলো আমি নিতে পারছি না, আমি অন্য জায়গায় দাঁড়ালে নাকি আমার হয়ে যাবে সেটা। তাহলে অলরেডি আমার যে ৭৫,০০০ বিঘা আছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে বলি আবার একবার দাঁড়িয়েছি, দুবার করে জায়গাটা আমার হোক। বুঝে আসছে ভাই? বুঝাতে পারলাম না? না আরো ডিপে যেতে হবে। আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আমার এত পাওয়ার থাকার পরেও আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু অন্যের পুকুরে গিয়ে দাঁড়ালে বলছে এটা আমার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এটা আমার হয়ে যাবে, এটা মানবে কেউ? এটা হতে পারে না। এটা শুধুমাত্র ভুল বুঝানো হচ্ছে। এবার আমি আসা যায় এই আইনের কেন বিরোধিতা করব। মোদিজি বলেছে মুসলমানদের উপকার করবে, মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলমান মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, মুসলিম মায়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের উপকার করবে। মোদিজি বলেছে, মোদিজি বলেছে এই আইনে গরিব মুসলিম বাচ্চাদের উপকার হবে। যখনই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আমার মাথা কিন্তু গেছে ঘেঁটে, যে মোদিজি মুসলমানদের উপকার করবে, এটা কি করে সম্ভব? তাতে কিয়ামত হয়ে যেতে পারে। তওবা তিল্লাহ করে নেবো নাকি? ও আর আগে বলে দিই, মোদিজি মুসলমান তো দূরের কথা, গরিব হিন্দুদের উপকার মোদিজি করবে না, এটা আমি লিখে দিলাম, বলে দিলাম, লিখে রাখুন। শুধু মুসলমান নয়, গরিব হিন্দুদেরও উপকার মোদিজি করবে না। মোদিজি শুধু শিল্পপতিদের, যাদের মাথায় তেল আছে তাদের মাথাতেই তেল দেবে, যাদের মাথায় তেল নাই তাদের দিকে ঘুরেও তাকাবে না। তার প্রমাণ একটা দেবো। কদিন আগে গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছে, জানেন আপনারা? মনে আছে? তাহলে গরিব হিন্দুদেরকে বলতে পারতো তো যে গরিব হিন্দুরা, গরিব না, পশ্চিম ভারতবর্ষের হিন্দুদেরকে ৫০ টাকা বেশি দিতে হবে না, হিন্দু ছাড়া যতজন আছো তারা সবাই ৫০ টাকা বেশিতে গ্যাস কিনো।
হয়েছে? মাছটা কার দিয়েছে? শুধু মুসলমানের? গরিব হিন্দুর মাছ দেয়নি মোদিজির দল? হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে শুভেন্দু বাবু, ভালো কথা। শুনেছি শুভেন্দু বাবু নাকি পেট্রোল পাম্প আছে, কই পেট্রোল পাম্পে তো বড় করে লিখে রাখতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। বলো, খারাপ কথা বলছি নাকি? ব্যবসাটা ভালো বুঝে নিচ্ছ তুমি, তেল বিক্রি করছো আর মালটা কামিয়ে নিচ্ছ, আর পাড়ার গরিব হিন্দুকে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছো। ওই এই রাজেন্দ্রপুর গ্রামের কোনো একটা হিন্দু ভাই বিপদে পড়লে ও ওইখান থেকে 4 ঘন্টা দূর থেকে আসবে না, এখানকার পাশের লোকটা ভাই পাশে দাঁড়াবে, সে যে ধর্মেরই হোক না কেন। উনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছেন, হিন্দুকে এক হতে হবে ভাই, হিন্দুকে এক হতে হবে, ভালো কথা। তুমি তাহলে মুসলমানকে তেল বিক্রি করছো কেন? আগে তুমি তেল বিক্রি করাটা বন্ধ করে দাও, তাহলে তো জানবো তুমি হিন্দু ভাইদের জন্য ভাবছো। তারপরে আর দুটো কথা বলি, হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, ভোট মিটে গেলে দলিত পিছড়ে বর্গের হিন্দু কিসের ভাই আর বলবেন না যেন, একদম বলে ফেলবেন না। কদিন আগে শুনছিলাম মোহাম্মদ সেলিম সাহেব এই কথা বলেছে, আর ওই দিক দিয়ে এটা বোঁ করে অন্য কথা আসছে, ওটা বলবেন না একদম, আমি মাইক চেপে দিচ্ছি, বুঝতে পারছেন? ভোট মিটে গেলে অমুকের ভাই বলবে এরা, তার প্রমাণ দিচ্ছি। উত্তরপ্রদেশে চলে যান, তার প্রমাণ, চলে যান সাউথ ইন্ডিয়াতে, তার প্রমাণ রাজস্থানে চলে যান। দলিত হওয়ার জন্য উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি খেয়েছে, পিটিয়ে মেরে দিয়েছে।